আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তৈরি করে নেব পটেটো নান। সেজন্য আমি নিয়েছি 3 কাপ ময়দা। ময়দার মধ্যে 1 চা চামচ তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি। মাঝখানে এই ময়দাগুলো এইভাবে এমন করে দিয়ে দেব ফেটানো টক দই, 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা দিয়ে এটা রেস্টে রেখে দেব 2 মিনিটের জন্য ফার্মেন্ট হওয়ার জন্য। এটা ফুলে উঠবে, অনেকটাই ফুলে উঠবে। এবং দিয়ে দিব লবণ, চিনি। লবণটা আগে দেওয়া যায়, লবণটা তেলের সাথে দেওয়া যায়। চিনি দিয়ে দিলাম, এটা ভালোভাবে মেখে নেব এবং অল্প অল্প করে একটু কুসুম গরম পানি দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নেব। এটার মধ্যে ইস্ট দিয়েও তৈরি করা যায়, ইস্ট দিলেও ভালো রেজাল্ট আসে, ভালো হবে আর কি। আমি আটা রুটি তৈরি করার মতো একটি ডো তৈরি করে নেব এবং স্টিকি ভাবটা কাটানোর জন্য আমি একটু তেল নিয়ে নেব, হাতে একটু তেল দিয়ে আবার ভালোভাবে একটু ময়াম দিয়ে নেব এবং আমার হাতটাও ছেড়ে আসবে, আমার ময়দাটাও একটা সুন্দর একটা খামির হয়ে যাবে। আমার রেস্টে রেখে দেব 2 ঘন্টা। এরই মাঝে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব। সিদ্ধ আলু নিয়েছি 2টা এবং এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে ভিতরে দলা থাকার কোনো চান্স থাকে না। আমি নিয়েছি এভাবে কেটে পেঁয়াজ কুচি এবং দিয়ে দেব চিলি ফ্লেক্স, লবণ। এটা এখন আমি একটু মেখে নেব। এটা ভালোভাবে মেখে আমি তৈরি করে নিলাম। এটা মেখে তৈরি করে নিলাম, হয়ে গেল। এরই মাঝে আমার 2 ঘন্টা পর আমি আটা নিয়ে নিলাম। এটা 2 ঘন্টার সময় না থাকলে আধা ঘন্টা রেস্টে রাখলেও হবে, 10 মিনিট রেস্টে রাখলেও হবে। একটু বেশি রেস্টে রাখলে একটু বেশি ভালো হয়। আমি এখন আমার কিচেন টপের উপরে এটা বেলবো, একটু ময়দা ছড়িয়ে দিলাম। এটা এখানে বেলতে আমার খুব একটু ইজি হয়। এখন ছোট ছোট করে লেচি, রুটির সাইজ করে আমি লেচি কেটে নেব, এভাবে গোল করে নেব এবং গোল করে নেব এবং প্রত্যেকটা লেচি আমি কেটে এইভাবে গোল করে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি একটা লেচি নিয়ে এইভাবে একটু বড় করে এটার ভিতরে দিয়ে দেব সেই আলুর পুরটা দেওয়ার পরে এইভাবে টেনে টেনে সিল করে দিতে হবে। কিন্তু ভালোভাবে সিল করতে হবে যেন ভিতরের পুরটা বের হয়ে না যায়। খুব সুন্দরভাবে সিল করে দিতে হবে। হয়ে গেল আমার একটা। এটা আমি এখন একটু চেপে চেপে একটু বড় করে নেব, একটু হালকা হাতে চেপে চেপে বড় করে নিতে হবে এবং তারপরে বেলুন দিয়ে আমি এটা একটু বেলে নেব। যে কোনো শেপ দেওয়া যায়, গোল লম্বা যে কোনো শেপ। একটু হালকা হাতে কাজটা করতে হবে যেন ভিতরের পুরটা বের হয়ে না আসে। আমি বেলার সময় বেশি একটা ময়দা ব্যবহার করিনি, সামান্য একটু ময়দা ব্যবহার করেছি। দিয়ে দিলাম সাদা তিল একটু দেখতে সুন্দর লাগার জন্য। আমার একটা বানানো রেডি। আমি চুলায় ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম রুটিটা এবং 1 পিঠ হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে নিয়েছি, যে যার মতন তেলও ব্যবহার করতে পারেন। আমার অলরেডি এক সাইড ভাজা শেষ, লাল হয়ে আসছে। এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। চুলায় হালকা আছে এটা রান্না করতে হবে, একদম সুন্দরভাবে ফুলে উঠবে। একদম সুন্দর ফুলে উঠেছে এবং হাই হিটে রান্না করা যাবে না। হয়ে গেছে আমার পটেটো নান এবং এটা আমি টমেটো সসে